এখান থেকে মুক্তি দাবি করছি। সব অভিযোগ মিথ্যা। কেন আপনি আটকে রাখবেন? বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদের পতন বাঁচানোর জন্য দুপুর বেলায় সে আর তার বোন হেলিকপ্টারে পালিয়ে ভারতে চলে সরকারের তীব্র সমালোচনা ধিক্কার। তাই এই কারণে বলি যে যুগ আমরা পার করেছি, এটা ছিল একটা কালো যুগ, বিচার আমরা পাইনি। এখনো এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলকে মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড নিয়ে 14টি বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা এটিএম আজহার ভাইকে আজকে এখান থেকে মুক্তি দাবি করছি। সব অভিযোগ মিথ্যা। কেন আপনি আটকে রাখবেন? বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফলে তাদের আনা মিথ্যা অভিযোগ থেকে তাকে মুক্তির ঘোষণা দিন, তাদেরকে অগ্নিঅপরাধ ঘোষণা করুন। আমার প্রিয় মুক্তাগাছাবাসী, আমরা তাই বলতে চাই, এই কালো যুগ পার করে নতুন বাংলাদেশের জন্ম যারা দিয়েছে, একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনূস সাহেব একটি জাতীয় নির্বাচনের জন্য সংস্কার সাধন করে জাতীয় ঐক্যমত গড়ে তুলে যখন সামনে এগিয়ে চলেছেন, 5টি মাস হলো সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে শেখ হাসিনার ষড়যন্ত্র এখনো কিন্তু থামে নাই। কি বলেন? উনি 5ই আগস্ট, আমরা তখন কারাগারে জামাত নেতৃবৃন্দ অনেকে আটক ছিলাম, টেলিভিশনে দেখছিলাম, রাজধানী ঢাকা সহ বাংলার কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ, রাজধানী শাহবাগ, উত্তরার দেশের চতুর্দিক থেকে কোটি কোটি মানুষ যখন ওই ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড হাসিনার বাসভবন গণভবনের দিকে ধাবিত হয়েছিল, জীবন বাঁচানোর জন্য দুপুর বেলায় সে আর তার বোন হেলিকপ্টারে পালিয়ে ভারতে চলে গেল। যেখানকার মাল সেখানেই চলে গেল। কি বলেন? গিয়েও তো বাঁচে নাই। আমরা ভারত বর্তমান সরকারের, বিজেপির শাসক মোদী সরকারের তীব্র সমালোচনা ধিক্কার জানাই। আপনারা আন্তর্জাতিক কূটনৈতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে এদেশের খুনি ফ্যাসিবাদী হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন, আর সেখানে বসে সে ষড়যন্ত্র করছে, অডিও ভিডিও বক্তব্য দিচ্ছে, নেতাদের সাথে ফোনে কথা বলে, গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমে সব তার বক্তব্য আসতেছে, বলে আমি যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বো। কি শোনেন না? ঢুকে পড়বেন। পরেন ঢুকে দেখবেন জনগণ কি করে। এত সাহসটা চলে গেলেন কেন? পালিয়ে যায় কারা? 300 এমপির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিনা রেহানা তুমি কেন চলে গেলে? তুমি যদি নিরপরাধ হয়ে থাকে, এত সাহস থাকে, দেশকে ভালোবাসো, তাহলে দেশেই তুমি থাকতে। পালিয়ে যায় চোর, পালিয়ে যায় ডাকাত, পালিয়ে যায় খুনি, পালিয়ে যায় লুটেরা। তুমি পালিয়ে গিয়ে প্রমাণ করেছো যে তুমি অপরাধী, অপরাধ করেছো। বাংলাদেশে উনি আসতে পারবেন না। 226-27টার মামলা হয়েছে, তিনি বিদেশ থেকে বক্তব্য রেখেছেন, আমার নামে এত মামলা হয়েছে। যে ট্রাইব্যুনালে তুমি নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছো, আল্লাহ তাআলার কি ইচ্ছা, সেই ট্রাইব্যুনালে তোমার নামে এখন বিচার হচ্ছে, ফাঁসির আয়োজন হচ্ছে। আমাদের নেতাদের ফাঁসি দিতে গিয়ে মিথ্যা মামলা, মিথ্যা এজাহার, মিথ্যা বাদী, মিথ্যা সাক্ষী দেয়া লাগছে। তোমার ফাঁসির জন্য মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী লাগবে না, সত্য সাক্ষী দিয়ে তোমাকে 100 বার ফাঁসি দেওয়া সম্ভব। ফলে উপায় নেই। গোলাম হোসেন গ্রামে কথা আছে আমাদের খুলনায়, বলে কি উপায় নেই গোলাম হোসেন। অনেকে বলে যে মাথা যখন বেশি খারাপ হয় তখন উপায় নেই গোলাম হোসেন কথাও বলতে পারে না, উল্টে যায়, বলে গোলাম নেই উপায় হোসেন। তা এখন উনারা এখন গোলাম নেই উপায় হোসেন। ওইটা করে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনি এই জুলাই অভ্যুত্থানের পর পাল্টা কু করার চেষ্টা করলেন, আপনি জুডিশিয়াল কু করে বিচারপতিদেরকে দিয়ে আপনি অন্তর্বর্তী সরকারকে বাতিলের চেষ্টা করলেন। আপনি আনসার কাণ্ড, সচিবালয় ঘোরাও, এ দাবি সে দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ আমার প্রিয় এইসব সকল ধর্মের ভাইদেরকে উস্কে দিয়ে অরাজকতা করার চেষ্টা করলেন। এখনো সেই চেষ্টা আপনি করছেন। সচিবালয়ে আগুন লাগে, এখানে এইটা হয়। 5 মাস যে একটা সরকার নির্বাচনে যে সমর কাজ করবে, জনগণকে নিয়ে চলবে, নাকি ওই দিল্লিতে বসে হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করবে? আজকে সেই অস্থিরতা, অরাজকতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ জাতীয় ঐক্যের এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে আমরা নিশ্চয়ই আমাদের নতুন বাংলাদেশ নির্মাণে
আমাদের সোনার সন্তানেরা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে যে ঋণী করে গেছেন, এই রক্তের দায় রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। কি বলেন ঠিক কিনা? বাংলার লক্ষ কোটি মানুষ যেমন জুলাইয়ের অভ্যুত্থানকে সফল করেছে, ওই আবু সাইদ বুকদের মতো ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে ফ্যাসিবাদের পরাজয় বাংলাদেশকে বিজয়ী করেছে। প্রয়োজন হলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অসংখ্য আবু সাইদ মুগ্ধরা আবার রক্ত দিয়ে তোমাদেরকে পরাজিত করবে ইনশাআল্লাহ।